লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার কখন পড়লে গায়েবী সাহায্য পাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের গুপ্ত ধন পাবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি ভিডিও। প্রিয় দর্শক, আলোচনা শেষে আমরা আরো দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের জন্য কি কোনো কাফারা দিতে হবে? দুই নম্বর প্রশ্ন হলো, একদিন বাসা থেকে মসজিদে আমি যাচ্ছিলাম, পথিমধ্যে এক চাচা ডেকে বললেন, এই টাকাটা মসজিদে দিয়ে দিও। আমি বললাম, চাচা কিসের টাকা? তিনি বললেন, রাস্তায় পড়েছিল, আমি কুড়িয়ে পেয়েছি, তারপর আমি সেই টাকা মসজিদে দিয়ে দেই। এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, আসলেই কি পড়ে যাওয়া টাকা মসজিদে দিতে নেই? আমরা তো অনেক সময় পথে ঘাটে টাকা পয়সা ফেলে তা মসজিদে দিয়ে দেই। এই ব্যাপারে শরীয়তের হুকুম ও বিধান কি, নিয়ম কি, একটু জানলে উপকৃত হতাম। এক জৈনক ব্যক্তি প্রশ্ন করেছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলের অভাব অনটন দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আপনারা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন সঠিক নিয়মে, প্রিয় দর্শক বিশ্বাস করুন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটাই শক্তিশালী, এতটাই কার্যকর, এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবীরা শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? বেহেশতের পথের প্রিয় দর্শক, আপনি যদি সঠিক নিয়মে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি, এই বাক্যটি, আমলটি আপনি করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, দিল থেকে মন থেকে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে গুপ্তধন দান করবে, আর্থিক সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবে, মৃত্যু পর্যন্ত সংসারে অভাব কষ্ট পেরেশানি আসবে না। বিশ্বাস করুন, বৃষ্টির মতো রিজিক আসবে, ঋণের বিপদ থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ। আজ্জা ওয়াজাল্লাহ রক্ষা করবেন যিনি, তিনি কে? আমার আপনার রব আল্লাহ, যিনি ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না প্রিয় দর্শক। এবং গায়েবী রিজিক আসবে, বিপদ যতই কঠিন হোক কেটে যাবে ইনশাআল্লাহ, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন আল্লাহ, এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সর্বমোট কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ বাক্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মাধ্যমে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ, তাহলে আপনি জানতে পারবেন কখন কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন নিয়মে পড়তে হবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই, অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে
তা কোনো ধরনের উপকারে আসবে না। এবং আল্লাহ তাআলার সত্তা সব কিছুর ঊর্ধ্বে, তিনি সর্বশ্রেষ্ঠ, যিনি কুন হয়ে যাও বললে ফায়াকুন হয়ে যায়। সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয় শুনেন, যখন আমরা নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হই, যা সম্পাদন করা আমার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই বাক্যটি পড়তে হয়। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ মহান রব তার দোয়া কবুল করবেন, তাকে ফিরিয়ে দিবেন না। এত পাওয়ারফুল দোয়া। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ 1089 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি নোট করে রাখুন, দেখে দেখে হলেও পড়বেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, মহান আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ হবেন এবং শয়তানও তার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান তার থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দলিল সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 4431 নম্বর হাদিস। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দোয়াটি শিখার, এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটির ফজিলত সম্পর্কে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4204, 6384, 6409, 7386 এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে 589। এত দলিল, তারপর আপনারা বিশ্বাস করতেছেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস 20,829 নম্বর হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তখন তিনি বললেন, রহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবী, শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 2992, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2704, তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3374, আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 1526 নম্বর হাদিস। বলুন না সুবহানাল্লাহ। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? শয়তান ধোঁকায় না পড়ে এই আমল করুন। প্রিয়দিনী ভাই ও বোন, আমি আমলটির নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে করবেন। হাদিসে এসেছে, মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়। মুসলিম শরীফ 578 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 443 নম্বর হাদিস, 443 নম্বর হাদিস। আশা করি সকলে বুঝতে পেরেছেন। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ শুনলে আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাছাড়াও আপনারা সকাল সন্ধ্যায় এবং যখনই বিপদের সম্মুখীন হবেন, যখনই টাকা পয়সার সংকটে পড়বেন, যে কোনোই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যাবেন, আপনি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বেন। অনেক পেরেশানি টেনশনে থাকলে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন বিপদে পড়েছেন, কেউ আপনাকে উদ্ধার করতে পারতেছে না, কোনো পথ খোলা নেই, আপনার ফিট দেওয়ালে ঠেকে গেছে, আপনি পড়ুন ওই সময়ে, বিশ্বাস রেখে আল্লাহকে ডাকুন এই বাক্যর মাধ্যমে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বাস করুন এই দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা গায়বী সাহায্যে আপনাকে উদ্ধার করবেন। আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর আপনারা শুনুন। 1 নম্বর প্রশ্ন হলো, মৃত ব্যক্তি ছুটে যাওয়া নামাজের জন্য কি কাফফারা দিতে হবে? এর জবাব কি? শুনেন মনোযোগ দিয়ে। উত্তর হচ্ছে, কোনো ব্যক্তির জীবদ্দশায় নামাজ ছুটে গিয়ে থাকলে যদি মৃত ব্যক্তি তার সম্পদ থেকে তার নামাজের কাফফারা আদায়ের জন্য ওসিয়ত করে যায়, আর তার নিজের মালও থাকে, সম্পদও থাকে, তাহলে তার 1/3 সম্পদ থেকে কাফফারা আদায় করে দিবে। আর যদি তার কোনো সম্পদ না থাকে বা সে সম্পদ রেখে গেছে কিন্তু কোনো কাফফারা আদায়ের ওসিয়ত করে যায়নি, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফফারা আদায় করা আত্মীয়দের উপর জরুরি নয়, তবে স্বজনদের কাফফারা আদায় করে দেওয়াই উত্তম, ভালো। এর দ্বারা মৃত ব্যক্তি শান্তি পেতে পারে কবরের মধ্যে, এর দ্বারা মৃত ব্যক্তি কবর আযাব থেকে বাঁচতে পারে। তো শুনুন কাফফারার পরিমাণ কি। কাফফারার পরিমাণ হলো, প্রতিদিন বিতির সহ 6 ওয়াক্ত নামাজ হিসেব করে প্রত্যেক ওয়াক্তের জন্য 2.25 সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরিব অসহায় মিসকিনকে মালিক বানিয়ে দিতে হবে, তাদেরকে দিতে হবে, অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরিবকে 2 বেলা তৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াতে হবে। দলিল ফাতোয়া শামী 2য় খণ্ড 72 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, একদিন বাসা থেকে মসজিদে যাচ্ছিলাম, পথিমধ্যে এক চাচা ডেকে বললেন, এই টাকাটা মসজিদে গিয়ে দাও। আমি বললাম, চাচা কিসের টাকা? তিনি বললেন, রাস্তায় পড়েছিল, আমি কুড়িয়ে পেয়েছি, তারপর আমি সেই টাকা মসজিদে দিয়ে দেই। এখন আমার প্রশ্ন হলো, আমার জানার বিষয় হলো, আসলে কি রাস্তায় পড়ে যাওয়া টাকা মসজিদে দিতে নেই?
আমরা তো অনেক সময় পথে ঘাটে টাকা পয়সা ফেলে তা মসজিদে দিয়ে দেই। এই ব্যাপারে শরীয়তের হুকুম ও বিধান কি? সঠিক উত্তর শুনুন মনোযোগ দিয়ে। এই প্রশ্নের উত্তর হলো, ওই ব্যক্তি ঠিকই বলেছেন, পড়ে যাওয়া টাকা মসজিদে দেওয়া বৈধ নয়। যথাযথ পন্থায় প্রসারের পর মালিকের সন্ধান না ফেলে আপনি চেষ্টা করবেন। যদি মালিকের সন্ধান নাই পান, এ টাকার মালিকের সন্ধান না ফেলে করণীয় কি শুনেন। তখন তা কোনো গরিবকে সদকা করে দিবে, কিন্তু মসজিদে দেওয়া যাবে না। কারণ মসজিদে কেবল কোনো ব্যক্তির নিজ মালিকানাধীন হালাল টাকা দেওয়া যায়। রাস্তায় পড়ে থাকা টাকা ফেলে ওই টাকার মালিককে সন্ধান করতে হবে, চেষ্টা করতে হবে। যদি একেবারে নাই পান তাহলে সদকা করে দিবেন। মসজিদে যাওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না, গরিব অসহায়কে দিয়ে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সঠিক ইসলাম জানা তৌফিক দান করুন। আমি আশা করি যেহেতু আপনারা কষ্ট করে এ পর্যন্ত শুনেছেন, আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আপনি সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।